আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি সিসিএন একটা নতুন টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে ডিএসসিপি কেমন আমরা কনফিগার করতে পারি আমাদের ল্যানের মধ্যে। তো ওটা করার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার আগের এনভায়রনমেন্টটা আপনাদেরকে শোকেস করতেছি। জাস্ট এখানে একটা বিষয় আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে যে এখানে টোটাল তিনটা ল্যান রয়েছে, ঠিক আছে? তিনটা কি রয়েছে? ল্যান রয়েছে। এখন যখন আমরা তিনটা ল্যানের মধ্যে কি করতাম, আমার ডিভাইস গুলোতে আইপি বসাইতাম, তখন আমরা এটা ম্যানুয়ালি বসাইতাম, ঠিক আছে? এটা স্ট্যাটিক ওয়ে বলে। তো স্ট্যাটিক ওয়েতে আমরা কি করতাম, আইপি গুলো বসাইতাম। লাইক যদি একটু আপনাদেরকে দেখাই, আমি এখানে ডাবল ক্লিক করি, দেন আপনার ডেস্কটপে আইপি কমিউনিকেশন নামে একটা অপশন সফটওয়্যার আছে। সেখানে আমরা স্ট্যাটিকের মাধ্যমে কি করতাম, স্ট্যাটিক লেভেলে আমরা কি করতাম, আইপি গুলো বসে থাকতাম। তো আমরা এবার ডিএসসিপির মাধ্যমে কিভাবে আইপি বসাইতে হয় সেই বিষয়টা জানবো। যখন আমি ডিএসসিপিতে ক্লিক করলাম, ও রিকোয়েস্ট আইপি অ্যাড্রেসটা কি করবে, আমার রাউটারের কাছে পাঠাবে। আমার রাউটারের কাছে যদি ঠিক মতো কনফিগারেশন করা থাকে, তখন কি করবে, ও আমাকে এখানে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। তো এটা করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমত আমাকে রাউটারের কনফিগারেশন মোডে যেতে হবে। তো টার্মিনাল সেগমেন্টে যাব, ওকে দেব। এখন আমি রাউটারে আসার পর ইউজার মোড থেকে প্রিভিলেজ মোড, প্রিভিলেজ থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসবো, ঠিক আছে? তো এই কাজটা আমার প্রথম করতে হবে। গ্লোবাল কনফিগারেশন মোডে গ্লোবাল কনফিগারেশন মোডে আসার পরে প্রথমে আমাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমি কি আমার যে আইপি আছে, হ্যাঁ, আমার নেটওয়ার্ক যদি আমি কাউন্ট করি, আমি যদি একটু এখানে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 192.168.1.0। তাহলে এটা ক্লাস সি নেটওয়ার্ক আন্ডারে পড়তেছে। তো ক্লাস সি নেটওয়ার্ক আন্ডারের মধ্যে টোটাল হোস্ট সংখ্যা কতগুলো হয়, ইউজেবল হোস্ট সংখ্যা যদি আপনি কাউন্ট করেন 254টা হয়। তো 254টার মধ্যে যদি কি আমি কোনো হোস্ট সংখ্যা কি ফিক্স রাখতে চাচ্ছি, লাইক মনে করো আমি চাইতেছি 100টা হোস্ট সঙ্গে কি থাকবে, ফিক্স থাকবে, যেগুলো আমি পরে অন্য কোনো একটা কাজের জন্য কি করবো, ইউজ করবো। এর ব্যতীত বাকি যে হোস্ট সংখ্যাগুলো থাকবে সেগুলো কি করতে পারবে, ইউজার ইউজ করতে পারবে, ঠিক আছে? বা আমার রাউটারের মধ্যে যদি কোনো ডিভাইস অ্যাড থাকে, তারা কি করতে পারবে, ডিএসসিপির মাধ্যমে রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে কি করতে পারবে, একটা আইপি অ্যাড্রেস নিতে পারবে। তো এটা করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস নামে একটা অপশন সিলেক্ট করতে হবে। দেন আফটার 192.168, এটা ওয়ান নেটওয়ার্কের আমার যেটুকু আমার রেঞ্জ নিজের দরকার, লাইক মনে করো আমার কত থেকে, 1 থেকে 192, সরি, 192.168.1.100 পর্যন্ত, এতটুকু রেঞ্জ পর্যন্ত প্রত্যেকটা নেটওয়ার্কে কি করতে হবে, আমি আমার জন্য কি করতে হচ্ছে, বরাদ্দ রাখতে হচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে কোনো একটা কাজে ইউজ করার জন্য। তো আমি এই জিনিসটা কি করবো, এভাবে করে দিয়ে দেবো। দেন এন্টার দেওয়ার মাধ্যমে কি হবে, এই 100টা আইপি অ্যাড্রেস আমার ফার্দার ফিউচার কাজের জন্য আমার কাছে বরাদ্দ থাকবে। দেন বাকি যে আইপি অ্যাড্রেস আছে সেগুলোকে আমি ডিএসসিপি তে কি করবো, কনভার্ট করবো। এটা করতে হলে আমি কি করতে হবে, আইপি ডিএসসিপি, সরি ডিএসসিপি পুল। দেন আফটার দ্যাট আমাকে একটা নাম প্রোভাইড করতে হবে। এটা আমার একটা পাসওয়ার্ডের মতো কাজ করতেছে। তো আমি এখানে জবলেস দিব, আমার চ্যানেলের নাম। জবলেস দেওয়ার পর এখানে মধ্যে আমি নেটওয়ার্কটা দিয়ে দিব, যেটা আমার নেটওয়ার্ক আছে 192.168.1.0। এটা সাপ্লাই মাস্টার দিয়ে দেবো 255.255.255.0। এটা দেওয়ার পর আমাকে কি করতে হবে, আমাকে এখানের মধ্যে প্রয়োজনীয় ইনফরমেশন প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এখানে আমি নেটওয়ার্ক প্রোভাইড করে দিচ্ছি। কোন নেটওয়ার্কে যে আমি ডিসিপি ক্রিয়েট করতেছি সেই নেটওয়ার্কটা আমি প্রোভাইড করে দিচ্ছি। এখন যদি আমাকে কি করতে হয়, ডিফল্ট গেটওয়ে দিতে হয়, তাহলে আমাকে একটা মাসবি দিতে হবে। ডিফল্ট রাউটার কি হবে, ডিফল্ট রাউটার 192, আমরা জানি ডিফল্ট রাউটার কোনটা হয়, যে গেটওয়ের উপর বেস করে আমার কি হয়, ল্যান কি হয়, যে রাউটার সাথে কমিউনিকেট করে। তো আমার এই ল্যানটা আমার 192.168.1.1 এর সাথে কি করতেছে, এই 1.1 এর সাথে ব্যবহার করার মাধ্যমে কি করতেছে, রাউটারের মধ্যে প্রবেশ করতেছে। সো এটা একে ডিফল্ট গেটওয়ে আমরা কাউন্ট করি। তো ডিফল্ট গেটওয়েটা আমি দিয়ে দিব 168.1.1। এবং পাশাপাশি যদি প্রয়োজন হয় আমাকে কি দিব, ডিএনএস সার্ভার দিয়ে দিব, লাইক ডিএনএস সার্ভার, ঠিক আছে? ডিএনএস সার্ভার এমনি নর্মালি গ্লোবাল ডিএনএস সার্ভার 8.8.8 হয়। তো ওটা আমরা প্রোভাইড করে দিলাম, ঠিক আছে? এন্টার দেওয়ার মাধ্যমে আমার কাজটা শেষ। আমি কন্ট্রোল জেড দিয়ে ওয়েট করব, ঠিক আছে? এখানে আমার ল্যানের মধ্যে কোন পিসি বা কোন ডিভাইস কোন আইপি অ্যাড্রেসটা পাইছে সেই জিনিসটা ছেলে আমি দেখতে পারবো। সেটা দেখার ওয়েট হচ্ছে প্রথমে শো আইপি ডিএসসিপি ডিএসসিপি বাইন্ডিং। তো এই না, এটার মাধ্যমে আমি কি করতে পারবো, আমার রাউটের মধ্যে কারা ডিএসসিপির জন্য রিকোয়েস্ট পাঠাইছে এবং তাদেরকে আমি কোন আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করছি সেই জিনিসটা কি করতে পারবো, এখানের মধ্যে টেবল আকারে দেখতে পারবো। তো এটা করে রাখলাম। দেন আফটার আমি কি করবো, এখানে রিকোয়েস্ট পাঠালাম। পুনরায় রিকোয়েস্ট পাঠালে বেটার, পুনরায় একবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্ট আইপি অ্যাড্রেস ও সাকসেসফুল আমাকে একটা দিলো। এখানে যদি একটু খেয়াল করেন, একটু ঝাপসা দেখাচ্ছে, বাট এটা নতুন একটা আইপি দিয়েছে, 1.
ওয়ান, ঠিক আছে। দেন আফটার দ্যাট আমি ওই সেম লাইনের অন্য ডিভাইসের মধ্যেও চেক করতে পারবো। এটা স্ট্যাটিক আছে, আমি কি ডিএসসিপি তে কনভার্ট করে দেবো, ডিএসসিপি কনভার্ট একটু ওয়েট করবো, কি যে 1.2 দিবে, ঠিক সেম আরেকটা পিসে আছে এখানে, ওটাতে যাবো, এটা স্ট্যাটিক আছে, এটাকে ডিএসসিপি কনভার্ট করবো, দেন একটু ওয়েট করবো, 1. কি দিল, 3 দিল, এমন এর ডিফল্ট গেটওয়ে কি 1.1, এমন ডিএনএস সার্ভার কি দিছে 8.8.8.8। কেন দিচ্ছে, বিকজ আমি ওটা ওখানে সেট আপ করছিলাম না ওটার মধ্যে। এটার মাধ্যমে কি করতে পারবো, একে অপরের মধ্যে কি করতে পারবো, কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো। আশা করি আমার আপনাদেরকে ডিএসসিপি কনসেপ্টটা বুঝাতে পেরেছি। এই যে আমি এখন যে ডিএসসিপি গুলো বললাম, এগুলো এখন আমি টেবলে দিয়ে চেক করতে পারবো। তো টেবলে চেক করে যে আমি কি করবো, শো আইপি ডিএসসিপি ব্লাইন্ড দেওয়ার পর এন্টার দিব, এই যে দেখুন এই আইপি অ্যাড্রেসটা কোন ম্যাকের জন্য, মানে কোন ডিভাইসের জন্য দিচ্ছে সেটা এখানে উল্লেখ করা হয়ে আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি কি করতে পারবো, টেবলের মাধ্যমে দেখতে পারবো। এখন যে বিষয়টা আপনাদের বুঝাবো, যদি আমাকে ডিএসসিপি কি করতে হয়, যেটা এখন আমি সেট আপ করছি, কনফিগারেশন করছি, ওই জিনিসটা যদি ক্যান্সেল করতে হয়, তাহলে আমি এটা কিভাবে করবো। তো এটা করার জন্য প্রথম কাজ হচ্ছে আমার গ্লোবাল কমিউনিকেশন মোডে যেতে হবে। দেন আফটার এখানের মধ্যে আমি একটা কি কাজ করেছিলাম, আমি এভাবে করে আমি ফিক্স করেছিলাম, ঠিক আছে, কিছু ডাটা কি করছিলাম, সরি কিছু আইপি অ্যাড্রেস আমি ফিক্স করেছিলাম। তো ওই কিছু আইপি অ্যাড্রেস যেটা ফিক্স করেছি সেটাকে আমি নো করবো, ঠিক আছে। দেন আমি আবার কোথায় যাব, আইপি ডিএসসিপি পুল জবলেসে যাব, জবলেসে যাওয়ার পর এখানের মধ্যে আমি কিছু নেটওয়ার্ক অ্যাড্রেস সেট করছিলাম, সেটাকে নো করব, নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার পর এটাকে নো দিব। তারপর এখানে মনে হয় আমি ডিএনএস সার্ভার দিয়েছিলাম, সরি ডিফল্ট রাউটিং দিয়েছিলাম, সেটাকে নো করব। দেন আফটার দ্যাট আমি কি করেছিলাম, ডিএনএস সার্ভার দিয়েছিলাম, সেটাকে নো করব, ঠিক আছে। এগুলোকে নো করার পরে এরপর এক্সিট দেওয়ার পর আমি এখন গ্লোবাল কমিউনিকেশন মোডে রয়েছে, তারপর আমি আইপি ডিএসসিপি পুল জবলেস যেটা আছে সেটাকে নো করব, ঠিক আছে। সেটাকে কি করবো, নো করবো, এন্টার দেবো, কন্ট্রোল জেড দেবো। এখন যদি আমি সব আইপি ব্লাইন্ড দিই, এখানে আমাদের কিছু আর দেখাবে না। আর ঠিক সিমিলারলি এখানে যদি এখন আমি কি করি, ডিএসসিপি দিই, হ্যাঁ এখানে সাকসেসফুল দেখাচ্ছে, পরে আরেকবার রিফ্রেশ করে দিই, রিকোয়েস্ট পাঠানোর পর কি হবে না, কোনো প্রকার আমাকে আইপি আউটার থেকে প্রোভাইড করা হবে না। এটা ছিল ডিএসসিপি কনসেপ্ট, আশা করি আপনি এটা প্র্যাকটিস করবেন। এবং আমার ভিডিওটা যে দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে আশা করব আপনারা এটাতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।